মেলা 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 চাঁদগাঁও চিটি ফ্যামিলি ফেস্টিভ্যাল 2025। হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে একটা মেলা। হয়তো এই মেলাটা আরও 10-15 দিন আগে থেকে চলছিল। এই মাসের 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে। যদিও এই মেলার ভিডিও আমি হয়তো একদম লাস্টে করছি, অনেকে এই মেলার ভিডিও পাবলিশ করেছে, হয়তো আমি লাস্ট ভিডিও দিচ্ছি আপনাদের সাথে। যদিও এই মেলায় গিয়েছিলাম আমি আরও 3 দিন আগে, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে এডিটিং করতে পারি নাই। যদিও মেলাটা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, সেই সুবাদে মেলায় আমি যতটা ইন্টারেস্ট নিয়ে গিয়েছিলাম ততটা কিছুই হয়নি। অন্যান্য মেলায় যেভাবে যা যা বসে, এই মেলায়ও ছোটোখাটো সব কিছু বসেছিল। যদিও প্রাইস কার কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। সবগুলো প্রোডাক্ট কিন্তু ইউনিক নয়, খুব পুরানো এবং অগুছালো। মেলাটার সাথে ছিল প্রচুর ভিড়। যেহেতু আমি রাতে গিয়েছিলাম, তাহলে তো আর কি বলবো, শুক্রবার রাতে গিয়েছিলাম, ওই দিন অফ ডে ছিল, প্রচুর ভিড় ছিল। যদিও মেলার জিনিসপত্রগুলো তেমন একটা সুন্দর ছিল না। অনেকে বলবেন আমি খারাপ রিভিউ দিচ্ছি, মোটেও এমন না। যার যার ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে, আমিও আমার পছন্দটা জানালাম মাত্র। এই মেলায় তেমন একটা দোকান বসেনি, কয়েকটা দোকান বসেছে মাত্র। যদিও এখানে জুয়েলারির দোকানে ছিল বেশি, বেশ কয়েকটা দোকান থেকে। কোকারেচের দোকান ছিল মেবি একটি, 2টা রাইড ছিল। অন্যান্য মেলার তুলনায় এটা আয়োজনটা খুব ছোট মনে হয়েছে। জায়গাটাও তেমন একটা বড় না, এই আর কি। আমি মেলায় গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে, এত পরিমাণ ভিড় ছিল আসলে খুব ভালো করে কিন্তু ভিডিও করাটাও পসিবল হচ্ছে না। মোবাইল হারানোর ভয়টাই বেশি ছিল, এত পরিমাণ ভিড় ছিল। তারপরেও ছোটোখাটো কেনাকাটা করেছিলাম। এখান থেকে আমরা 3টা হিজাব নিয়ে নিয়েছি। যদিও প্রত্যেকটা মেলায় কুকারেচের দোকান আর ফুলের দোকানগুলাই আমার বিশেষ করে মন কাড়ে, কিন্তু এই মেলায় 2টাই ফুলের দোকান ছিল। একটা যদিও দোকান ছিল আর একটা বাইরে খোলামেলা পরিবেশে বসছিল, এই আর কি। এই পর্দার কালেকশনগুলো মোটামুটি ঠিক ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল। যদিও প্রত্যেকটা দোকানে আমি গিয়েছিলাম। এখানের ক্যানভাসগুলো আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার তেমন একটা ভালো লাগছে না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই মামার যে উনি চিপস কীভাবে বানাবে, বিভিন্ন ধরনের সবজি কাটগুলা দেখাচ্ছিল এবং বলছিল, এটা অনেকক্ষণ উপভোগ করেছিলাম। আমি বলে নয়, এখানে অনেক ভিড় ছিল। তারপর আমরা ছুরি কালেকশনে চলে এসেছি। আমরা ছুরি দেখতেছিলাম। ছুরিগুলা দাম ছিল জোড়া নাকি 300 টাকা করে। আদৌ কি এগুলা 300 টাকা ছুরি কিনা, তাও নাকি প্রাইসটা ফিক্সড করা। তারপর এই দোকানে, কুকারেচের দোকানে চলে গিয়েছিলাম। এই কুকারেচের দোকানে ছোট ছোট কফি মগগুলার প্রাইস ছিল 150 টাকা করে। ছোট ছোট ক্যানভাসের প্রাইস ছিল 180 টাকা করে, খুব ছোট ছোট। যদিও এখানে ভিডিও ক্লিপসগুলো আসে নাই। তারপর বড় সড়ো একটা আচারের স্টলও বসেছিল। তারপর মেলায় যেহেতু গিয়েছি, কিছু একটা তো খাওয়া দাওয়া করতে হবে, তাই আমরা 2টা স্যান্ডউইচ, 4টা ফুচকা আর একটা বেলপুরি অর্ডার করেছিলাম। সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। যদিও সবগুলো ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। তারপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। আমরা খেয়েছি, বাসার জন্য তো কিছু একটা নিয়ে যেতে হবে। এই বেলুনগুলো যখন ভাইরাল হয়েছিল তখন থেকে আমার এই বেলুনগুলো খুব মন কাড়ে, খুব সুন্দর লাগে আর কি। যেহেতু আমাদের বাসায় কোনো ছোট বাচ্চা নাই, আনা হয় নাই কখনো। এখানে কয়েকটা কাঁকড়া চিংড়ি অর্ডার করছিল, সেই সুবাদে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। যদিও বারবার এই স্টলের সামনে থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। আসলে এত পরিমাণ ভিড় ছিল, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, যেহেতু ফ্রাইডে ছিল, ওই দিন অফ ডেও ছিল। সেই সুবাদে এখানে আমরা কিছু নাস্তার অর্ডার দিয়ে দিয়েছি, কারণ বাসায় তো যাদের রেখে আসছি তারাও তো খাবে, মুরব্বীরা আসে নাই। তারপর এদিকে দেখতেছি আমরা ঢুকা থেকে বের হওয়া পর্যন্ত একটা লোক, মানে যিনি সেল করতেছেন উনি বাবল গোলা ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছেন। আসলে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর আমরাও খাচ্ছিলাম চিংড়ি।
কারণ হচ্ছে মেলায় আমরা খাই নাই, ওই সুবাদে আমাদের জন্য পারচেস করা এই আর কি। খেতে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। আজকের মতো